পুরো সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না, কিন্তু সাংবাদিক সম্মেলন চলা অবস্থায় যারা আমাদের উপর হামলা করেছে তারা কোনোভাবেই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্য হতে পারে না। তারা আওয়ামী দোসর। অন্যথায় নুরুল হক নূর সহ আমরা যারা কথা বলছিলাম, এই অবস্থায় আমাদের উপর হামলা করার কথা নয়। সুতরাং সেনাপ্রধানকে বলবো, পুলিশ প্রধানকে বলবো, যারা এই ঘটনায় জড়িত তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আপনারাও এই দায় এড়াতে পারবেন না। নুরুল হক নূর এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। গতকাল দেখলাম মধ্যরাতে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন প্রকাশ করা হয়েছে। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু প্রশ্ন রাখতে চাই, এখনো পর্যন্ত ভিডিও ফুটেজ থাকার পরেও কেন একজনও গ্রেপ্তার হলো না? কেন গ্রেপ্তার হলো না? তাদেরকে প্রোটেকশন করা দিচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া নুরুল হক নূরের উপর হামলা হয় নাই। সুতরাং একজন জনপ্রিয় জাতীয় নেতা, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী নেতা, তার উপর যে হামলা হয়েছে, এই হামলার দায় নিয়ে এই নির্লজ্জ বেয়াদব ছোট লোক, এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই রকম স্বরাষ্ট্র উপদেষ্টা বিপ্লব পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারে না। সুতরাং অবশ্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে, এই জাতীয় নেতৃবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমরা যারা এখানে এই সংহতি সমাবেশে হাজির হয়েছে, সবাইকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও করা হবে এবং টেনে হিঁচড়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার গদি থেকে নামানো হবে।